একই মায়ের দুই মেয়ে, একজনাকার নাম মায়া আর আরেকজনাকার নাম ছায়া। একজন রূপে সুন্দর, আরেকজন মনে। কিন্তু শেষ পর্যন্ত কে পেল সত্যিকারের সুখ? কুসুমপুর গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘর। সেই ঘরেই থাকত দুই বোন, মায়া আর ছায়া, তাদের মা বাবার সাথে। দুই বোন, একই ঘরে বড় হওয়া, একই মায়ের কোলে মানুষ, তবুও যেন দুই ভিন্ন জগতের মানুষ। বড় বোন মায়া রূপে যেন স্বর্গের অপ্সরা, তার সৌন্দর্য দেখলে চোখ ফেরানো যেত না। কিন্তু তার মনটা ছিল ঠিক উল্টো, অলসতা আর অহংকারে ভরা। আর ছোট বোন ছায়া চেহারায় একদম সাধারণ, ভিড়ের মাঝে তাকালে হয়তো চোখেই পড়বে না, কিন্তু তার মন ঠিক যেন সোনার মতো উজ্জ্বল। সকাল গড়িয়ে বেলা প্রায় 10টা। সূর্যের আলো জানালা দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। মা ক্লান্ত কণ্ঠে ডাকলেন, মায়া, ও মায়া, আর কত ঘুমাবি মা? দেখ, ভোর 5টা থেকে ছায়া একা হাতে সব কাজ করছে। বাসন মাজা, ঘর মোছা সবই শেষ করেছে। তুই অন্তত একটু কুটনোটা কেটে দে মা। ধীরে ধীরে দরজা খুলে বাইরে এলো মায়া, চোখে বিরক্তি, মুখে অস্বস্তি। আহ মা, তুমি তো জানো এইসব কাজ আমার ভালো লাগে না। এইসব করলে আমার স্কিনের ক্ষতি হবে। সে একটু থেমে আয়নায় নিজের মুখটা দেখি আবার বলল, ছায়া যখন এইসব কাজ করতে ভালোবাসি, ওকেই করতে দাও না। তার কথাগুলো যেন ঘরের বাতাসকেও ভারী করে দিল। মায়া ঠোঁট বাঁকিয়ে একটু বিরক্ত মুখে বলল, আমি বটি ধরতে পারবো না মা, আমার নখ ভেঙে যাবে। তার কণ্ঠে ছিল অহংকার, যেন এই ছোট্ট ঘরটা তার জন্য নয়। মা থেমে গেলেন কিছুক্ষণ, তারপর কষ্ট মেশানো গলায় বললেন, কি বললি তুই? নখ ভেঙে যাবে? নবাবের বেটি নাকি তুই? একটু দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, গরিবের ঘরে জন্মেছিস মা, কাজ তো করতেই হবে। শুধু রূপ ধুই কি মানুষ বাঁচতে পারে? মায়া হালকা হেসে আয়নার দিকে তাকিয়ে বলল, দরকার পড়লে মানুষ তাই করবে মা। গরিবের ঘরে জন্মেছি তো কি হয়েছে? তার চোখে আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসই ছিল অহংকারের ছাপ। আমারই রূপ আছে, আমি একদিন ঠিক রানীর মতো জীবন কাটাব। একটু থেমে ছায়ার দিকে তাকিয়ে বলল, কাজ করবে ওই ছায়া, ওর গায়ের রং তো এমনিতেই একটু চাপা, আর একটু রোদে পড়লে কিছুই হবে না। ছায়া তখন চুপচাপ দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি, চোখে কোনো অভিযোগ নেই। সে ধীরে ধীরে বলল, ঠিকই বলেছিস আপা, ঘরের কাজ করতে আমার সত্যিই ভালো লাগে। তার কণ্ঠে ছিল শান্তি, যেন এই কাজই তার সুখ। আমার কিছু নষ্ট হওয়ার ভয় নেই, তোর মতো আমি তো সুন্দর না। ছায়া মায়ের দিকে তাকিয়ে আবার বলল, আর মা, তুমি আপাকে বকছো কেন? আপা কত সুন্দর বলো তো। একটু হেসে বলল, ওর হাতে কি এসব কাজ মানায়? মা চুপ করে ছায়ার দিকে তাকিয়ে থাকলেন, চোখে জল চিকচিক করছিল। ছায়া আবার নরম গলায় বলল, তুমি চিন্তা করো না মা, আমার সব কাজ শেষ, আমি এখনই সবজিটা কেটে দিচ্ছি। মা ধীরে ধীরে বললেন, তুই বড্ড ভালো রে ছায়া, কিন্তু তোর আপার এই অহংকার। তার গলা ভারী হয়ে এলো, একদিন না একদিন ওকে কাঁদাবে। মায়া তখন বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াল। মা, তুমি আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। তার কণ্ঠ ঠান্ডা, আত্মবিশ্বাসে ভরা। আমি সুন্দর, আর সুন্দর মানুষের জীবনে কোনো কষ্ট আসে না। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার ছোট মেয়েকে নিয়ে ভাবো, তাহলেই একটু কাজে লাগবে। একটু থেমে
না তাকিয়েই বলল, আর ছায়া, কাজ শেষ করে আমার জন্য চন্দন গুঁড়ো করে নিয়ে আসিস, আমি মুখে লাগাবো। এই বলে মায়া তার ঘরের দিকে চলে গেল। পেছনে রয়ে গেল নীরবতা আর ছায়ার শান্ত মুখের হাসি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একই ছাদের নিচে থেকেও দুই বোনের জীবন যেন দুই ভিন্ন গল্প। এক বিকেলে আকাশে হালকা রোদ, বাতাসে নরম ছোঁয়া। ছায়া ধীরে ধীরে মায়ার পাশে এসে দাঁড়াল। তার চোখে একটুখানি আনন্দ, মুখে লাজুক হাসি। আপা, আজ তুই আমার সাথে ঘুরতে বের হয়েছিস? তার কণ্ঠে ছিল খুশির কম্পন। আমার খুব ভালো লাগছে। একটু থেমে মায়ার দিকে তাকিয়ে আবার বলল, জানিস আপা, তোর সাথে ঘুরতে আমার কেন জানি খুব ভালো লাগে। প্রতিদিন যদি আমার সাথে একটু বের হতিস, খুব মজা হতো। কিন্তু তুই তো আমার মতো না। একটু সাজগোজ করিস না, নিজের যত্ন নিস না, এভাবে কি কেউ জীবন পার করে বল? তুই তো আমার ছোট বোন। আমি চাই তুই যেমনই হোস একটু সাজগোজ কর, নিজের যত্ন নে। আসলে কি বলতো আপা, আমি যেমন তেমনই থাকতে চাই। জীবনে এতে যদি সুখ আসে আসবে, নয়তো না। আর আমি ছোট হয়েও তোকে একটা কথা বলি, এই রূপ দিয়ে আর যাই হোক ভালো জীবন হতে পারে না। তোর কতদিন এই রূপ থাকবে বল? তাই এত সাজগোজ নিয়ে ব্যস্ত না থেকে জীবনে অন্য কিছু কর, যেটা কখনো শেষ হবে না, তোর মধ্যে সবসময় থাকবে। এই জন্য তোকে আমার পছন্দ না। এত জ্ঞানী হয়ে তুই জীবনে কি করবি বলতো? পৃথিবীতে সব জিনিস একদিন ফুরিয়ে যায়। আমার রূপ আছে, তাই আমি রূপের কদর করছি। তোর সাথে এসব কথা বলে লাভ নেই, চল এবার বাড়িতে যাই। এরপর তারা দুই বোন বাড়িতে যায়। এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। বুড়িমা, তুমি পানি নিতে এসেছো কেন? তোমার বৌমা বাড়িতে নেই? এত ভারী বালতি কি তুমি নিতে পারো? আর বলিস না, বৌমা রান্না করছে, তাই ভাবলাম আমিই পানি নিয়ে আসি, কিন্তু আর নিতে পারছি না, খুব হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি তোমার বাড়িতে দিয়ে আসছি। এত কষ্ট করে আর নিতে হবে না, তোমার শরীরটা এমনিতেই খারাপ, এসব কাজ করলে আরও খারাপ হবে। ছায়া, তুই কেন এসব কাজ করছিস? ওনার বাড়িতে লোক থাকতে সে কেন পানি নিতে এসেছে? এখন আবার ঢং করছে। আসলে এগুলো তাদের অভ্যাস, অন্যজনকে দিয়ে কাজ করিয়ে করিয়ে অলস হয়ে গেছে। তুই চুপ কর আপা, পানিটা তো আমি নিয়ে যাচ্ছি, তোর আর এখানে থাকতে হবে না। তুই বাড়িতে চলে যা, আমি বুড়িমাকে এগিয়ে দিয়ে আসছি। এই কথা শুনে মায়া রেগে সেখান থেকে চলে যায়। সত্যি রে ছায়া, তুই খুব ভালো মেয়ে। তোরা দুই বোন প্রায় সমবয়সী, কিন্তু তারপরেও তোদের মধ্যে কত তফাত। মায়ার অনেক অহংকার, এত অহংকার নিয়ে থাকলে ওর জীবনে ভালো কিছু হবে না। বুড়িমা, ওভাবে বলো না, আসলে আপা অন্য রকম, এটা ঠিক, কিন্তু ভিতর থেকে এতটাও খারাপ না। তুমি ওর জন্য দোয়া করো, ও যেন ভালো পথে আসতে পারে। এবার চলো, তোমাকে এগিয়ে দিয়ে আমার বাড়ি ফিরতে হবে। এরপর ছায়া বুড়িমাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এমনভাবেই ছায়া সবসময় মানুষের উপকার করত।